ইয়ান হিউ আর ওর ফিয়ান্সেকে নিয়ে করা পোস্টে সবাই অনেক কমেন্ট করছিল যে ওদেরকে একসাথে অনেক বেশি সুন্দর লাগে, ইভেন ওদের যদি বাচ্চা হয় তবে তো আরো অনেক সুন্দর লাগবে। ওদের দেখে তো একদম নায়িকা মনে হয়। আমার তো ওদেরকে নিয়ে অনেক বেশি জেলাসি ফিল হচ্ছে। এসব কমেন্টস পড়তে পড়তে ইয়নজা নিজের ফোন দিয়ে দূরে ফেলে দেয়। যেন ভাবতে থাকে, ইয়ন হিউ তুমি নিজের প্রমিস রাখলে না। অপরদিকে আমরা ইয়ন হিউকে দেখি যে কোনো একটা মিটিং এ ছিল, যেখানে ইয়ন হিউং এর অ্যাসিস্ট্যান্ট অনেক দ্রুত ভিতরে চলে আসা সবাইকে সরি বলে। ইয়ন হিউং তখন জিজ্ঞাসা করে যে কি হয়েছে। তখন অ্যাসিস্ট্যান্ট ওকে কিছু একটা কানে কানে বলে, যা শুনে ইয়ন হিউং দ্রুত মিটিং শেষ করে দিয়ে ওখান থেকে উঠে চলে যায়। দেন ইয়ন হিউং বলে, তোমরা এই ব্যাপারটাকে ভালো করে হ্যান্ডেল কেন করনি? তখন ওর অ্যাসিস্ট্যান্ট বলে, আমরা ওদেরকে বলেছিলাম, হয়তো ওদের কোনো কিছু বুঝতে ভুল হয়েছিল। ইয়ন হিউং তখন বলে, তো আমাকে এই ব্যাপার আগে কেন জানাওনি? অ্যাসিস্ট্যান্ট তখন ইয়ন হিউংয়ের কাছে ক্ষমা চায়। ইয়ন হিউং তখন দ্রুততাই বাড়ি থেকে যাচ্ছিল আর ফোনের মাধ্যমে ইয়নজাকে দেখছিল, সে রুমে বসে ড্রিঙ্ক করছিল। ইয়নসা ড্রিঙ্ক করতে করতে ভাবে, শুরু থেকে তুমি আমাকে যেভাবে ট্রিট করেছিলে না কেন, আমি ভেবেছিলাম আমাদের ফিলিংস হয়তো বা এক, কিন্তু কত মজার ব্যাপার না যে তুমি হয়তো বা আমাকে শুধু নিজের রেসপন্সিবিলিটি মনে করেছিলে। ছোটবেলায় একবার ইয়ন হিউক ইয়নজাকে নিয়ে অ্যামিউজমেন্ট পার্কে ঘুরতে যায়। সেখানে ও ইয়নজায়ের হাত ধরে ওকে অনেক কেয়ারফুলি নিয়ে যেতে থাকে আর বলে যে তুমি কি এখানে এসে খুশি? তোমাকে প্রমিস করেছিল যে তোমাকে এখানে নিয়ে আসবে, রাইট? ছোটবেলা থেকে ইয়ন হিউক ইয়নজাকে যতগুলো প্রমিস করছিল তা শুধুমাত্র কথা ছিল না, ও নিজের সব প্রমিসই রেখেছিল। হোক তা বার্থডেতে একসাথে কেক বানানো, বা যখন ইয়নজায়ের একটা টেডি অনেক পছন্দ হয়, ইয়ন হিউক তখন গেমে জিতে ওর জন্য সেই টেডিটা এনে দিয়েছিল। ইয়নজা আবার ভাবতে থাকে, ও নিজের প্রমিস রাখেনি, আর মিথ্যা বলেছে। আমি বলেছিলাম সারা জীবন আমার সাথেই থাকবে। ইয়নজা তখন কান্না করতে করতে বলে, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি আমাকে এরকম বানিয়ে দিয়েছো, তো নিজের রেসপন্সিবিলিটি ফুলফিল করো আর নিজের প্রমিস রাখো।